وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে ক্লাসে শিখাবো সূরা বাকারার ৭৬ থেকে ৮০ নম্বর আয়াত পর্যন্ত। এই ৫টি আয়াত তাজবিদ এবং বাংলা অর্থ সহ সহিহ শুদ্ধ শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। সকল মুসলিম ভাই বোনেরা যাতে শুরু থেকে শেষ পর্যন্ত কুরআনুল কারীম দেখে দেখে বানান করে পড়তে পারে সেই জন্য ভিডিওতে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আসুন ভিডিও শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইযা লাকুল্লাযিনা ওয়াইযা নরম করে একালিফ টান। লাকুল্লা লামে তার দুইবার, খালি হরফ পড়তে হবে না। লাকুল্লা জিনা জি জিবার আগে দাঁতের আগায় নরম করে একালিফ টান, যেটার পর মিয়া থাকেন জিনা। ওয়াইযা লাকুল্লাযিনা আমানু হামজা খাড়া তারপর একালিফ টান। মানু পেশের পর মিয়া থাকেন একালিফ টান। আমানু কলু কফালিপ জবর ক কা হবে না, একালিফ টান জিব্বার গোড়া থেকে। কলু এই পেশের বা মহা থাকেন একালিফ টান, এর বাম পাশে আলাদা শব্দ লম্বা হামজা, এই জন্য ৩ আলিফ টান হবে। কলু আমান্না হামজা খারা জবর একালিফ টান। মান অজিব গন্না মান পরে নুনে জবর, বাম পাশে খালি আলিফ একালিফ টান মাঝে হরফ। এখানে আছে জিম অফে যাই, সেখানে আমরা অফ করবো। অফ করলে মাঝে হরফ একালিফ টানই থাকবে। আমান্না ওয়াইযা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না। ওয়াইযা একালিফ টান। ওয়াইযা খলা খ খা হবে না, লা একালিফ টান। খলা ব বামের বাইনের সাথে কন্ট্রোলিতে সাবসিটি হবে। ব দো হোম দো, এই দদের উচ্চারণ জিব্বার গোড়ার কিনারা উপরের মাড়িতে গোড়ায় লাগবে। দু হোম ব দু হোম। ওয়াইযা খলা ব দু হোম ইলা একালিফ টান। ইলা ব দিন এখানে আছে তানবিন, তানবিনের পরে কফ ইকফা গুন্না, অনিসারের মতো গুন্না হবে। ব দিং কালু ক একালিফ টান, লু ৩ আলিফ টান। কালু আতু হাদ্দি আতু হাসাব দিয়ে দালে দাঁড়িয়ে দুইবার। আতু হাদ্দি সুনাহুম সু জিব্বার আগা দাঁতের আগায় নরম করে একালিফ টান, পেশের ভাবে অসাকিন। সুনাহুম এখানে আসছে মিম সাকিন। আমরা জানি মিম সাকিনের পরে বা মিম সাকিনের পরে মিম আসলে মিম সাকিনের নিয়ম গুণনা হবে। মিম সাকিনের পরে বা আসছে, এই মিমকে গুণনা করতে হবে। না হুম বিমা একালিফ টান। ফাতাহাল্লাহু হাসাব দিয়ে আল্লাহ শব্দের লামের ডানে জবর, এই জন্য ল হবে, খাড়া জবর জন্য একালিফ টান। ফাতাহাল্লাহু আলাইকুম আইন সব দিয়ে আলাইকুম। আতুহাদ্দিসুনাহুম বিমা ফাতাহাল্লাহু আলাইকুম হাসাব দিয়ে একালিফ টান মাঝের হরফ। মাঝের হরফের বাম পাশে সাকিন তাজ দিতে আসলে মাঝের হরফকে ৪ আলিফ টানতে হয়। উপরে ৪ আলিফ টানের সংকেত দেখে, এখানে ৪ আলিফ টানের সংকেত আছে, ৪ আলিফ টানতে হবে। ইউহাজ ৪ আলিফ টেনে জিমের ধরবে, জিমে তার যে দুইবার, পরে জিমে পেশ জু মিলবে ওর সাথে, জু একালিফ টান জিব্বার মাঝখানে উপরে তালুতে। লিউহাজ্জুকুম এখানে মিম সাকিনের পরে আবার বা আসছে, মিম সাকিনে গুণনা হবে। হাজ্জুকুম বিহি ইনদা রাব্বিকুম লিউহাজ্জুকুম বিহি ইনদা রাব্বিকুম। আইন চাপ দিয়ে নুন সাকিনের পরে দাল ইকফা গুণনা হবে। ইনদা রাব্বিকুম
রব্বি, রাব্বি হবে না, বাই তাজদিদ দুইবার, রব্বিকুম। এখানে আসছে তোয়াক্ফে মুতালাক, এখানে অক্ষ করলে লাস্টের হরফে সাকিন ধরি অক্ষ হবে। ইনদা রব্বিকুম আফালা তাকিলুন। আফালা একালিপ টান, তামিল বা আইনের সাথে ত ওই জিব্বার গোড়া থেকে কি লুনা, পেশের মা সাকিন লু, মাদের হরফ, মাদের হরফ পরের হরফ অক্ষ হলে মাদের হাতে 3 আলিফ টান হবে, লাস্টের হরফে মনে মনে সাকিন হয়ে যাবে। তাকিলুন আফালা তাকিলুন। ৭৬ নম্বর আয়াতের বাংলা অর্থ, তারা যখন মুমিনদের সঙ্গে সাক্ষাৎ করে তখন বলে আমরা ঈমান এনেছি, আর যখন নিজেদের মধ্যে একত্রিত হয় তখন বলে আল্লাহ তোমাদের কাছে যা প্রকাশ করেছেন তা কি তাদের বলছো, যাতে তারা তা দিয়ে তোমাদের বিরুদ্ধে প্রমাণ দাঁড় করাতে পারে। আওয়ালা ইয়ালামুনা আন্নাল্লাহা ইয়ালামু মা ইউসিরুনা ওয়া মা ইউলিনুন। আওয়া কোনো টান নেই, লা একালিপ টান। আওয়ালা ইয়ামেল বাইনের সাথে ইয়ালামুনা, মু একালিপ টান, মুনা আন অজীব গুন্না, আন পরে নুনে জবর, এই নাম মিলবে এই লামের সাথে, আল্লাহ শব্দ লামের ডানে জবর, এই জন্য ল হবে, খাড়া জবর জন্য একালিপ টান। আন্নাল্লাহা আওয়ালা ইয়ালামুনা আন্নাল্লাহা ইয়ালামু, ইয়ামেল বা আইনের সাথে ইয়ালামু, মা একালিপ টান, ইউসিরু, ইউসিরু রয় তার দুইবার, সির পরে রয় পেশ, রুমাল বাবার সাথে রুনা, ইউসিরুনা ওমা ইউমাল বা আইনের সাথে ওমা একালিপ টান, ওমা ইউলিনুনা, নু একালিপ টানকে 3 আলিফ টানতে হবে, নুনে সাকিন হয়ে যাবে। ইউ কন্ট্রোলতে সব সৃষ্টি, ইউলিনুন আওয়ালা ইয়ালামুনা আন্নাল্লাহা ইয়ালামু মা ইউসিরুনা ওয়া মা ইউলিনুন। এই ৭৭ নম্বর আয়াতের বাংলা অর্থ, তারা কি জানে না যে আল্লাহ তাদের গোপন ও প্রকাশ্য সব কিছুই জানেন। অমিন হোম, অমিন নুন সাকিনের পরে হা স্পষ্ট হবে, গুণা হবে না। অমিন হোম, মিমে তাজদিদ অজীব গুণা, পরের মিমে এই জের মিমেলবে ইয়ার সাথে, মি ইয়া তাজদিদ দুইবার, পরে ইয়ায় ফেস, ইউ মেলবে ওর সাথে, ইউ পেশের মা সাকিন একালিপ টান হবে। উম্মিয়ুনা অমিনহুম উম্মিয়ুনা লা ইয়ালামুনা, লা একালিপ টান, লা ইয়া কন্ট্রোলিত সব, লা ইয়ালামুনা, মু একালিপ টান, মুনা এই নাম মিলবে এই নামের সাথে, নাল, ইয়ালামুনাল কিতাবা। আমরা জানি সাকিনাল হরফ একা পড়া যায় না, ডান দিকের হরকতাল হরফে ধরবে। মুনাল কিতাবা খাড়া যাবর একালিপ টান, কিতাবা, ইল্লা মাদের হরফ একালিপ টান, বাম পাশে লম্বা হামজা 3 আলিফ টান হবে। ইল্লা আমা একালিপ টান, আমানি এই নি মিলবে ইয়ার সাথে, নি পরে ইয়া যাবর ইয়া, নি ইয়া, এখানে কিন্তু টান হবে না, যেটা পাবে ইয়ায় তাজদিদ দুইবার হবে, এখানে কিন্তু টান হবে না। নি পরে ইয়া যাবর ইয়া, দুইবারই জিব্বার মাঝখানে উপরে তালুতে, নি ইয়া আমানিয়া, ইল্লা আমানিয়া। আমিনহুম উম্মিয়ুনা লা ইয়ালামুনাল কিতাবা ইল্লা আমানিয়া। ও ইন নুন সাকিনের পরে হা স্পষ্ট হবে, গুণা হবে না। ও ইন হুম ইল্লা একালিপ টান, ইল্লা নামে তাজদিদ দুইবার, এই হরফের উপরে তাজদিদ থাকবে, দুইবার পড়তে হবে। প্রথমে ডান দিকে হরকতলা হরফের সাথে, পরে নিচ হরফ, ই মেলবে লামের সাথে ইল, পরে লামে জবর, বাম পাশে খালি আলিফ একালিপ টান, ইল্লা ইয়াজুন্নুনা, ইয়াজুন নুনে তাজদিদ অজীব গুন্না, জুন পরে নুনে পেশের বামে অসাকিন একালিপ টান, জুন্নুনা অক্ষ হলে জুন্নুন নুনে সাকিন হয়ে যাবে। ইল্লা ইয়াজুন্নুন
ইল্লা আমানিয়া ওয়া ইন হুম ইল্লা ইয়াজুন্নুন। ৭৮ নম্বর আয়াতের বাংলা অর্থ, তাদের মধ্যে কিছু নিরক্ষর লোক আছে যারা কেবল কল্পনা ও ধারণার উপর নির্ভর করে, তারা প্রকৃত জ্ঞান রাখে না। ফাওয়াইলুল লিল্লাযিনা, ফাওয়াই অমিল বিয়ার সাথে ওয়াই, লিনের হরফ কোনো টান নাই। ফাওয়াই লুল, এখানে আছে তানবিন, তানবিনের পরে লাম, অর্থাৎ তানবিনের পরে লাম আসলে মিলিয়ে পড়তে হবে, কিন্তু গুণনা হবে না। এই দুই পেশের এক পেশ লামের সাথে মিলবে। লুল, ফাওয়াই লুল, লামে দাঁড়িয়ে দুইবার, পরে লামে জের লি, লুল লি, এই লি মিলবে এই লামের সাথে লিল। ফাওয়াই লুল লিল, পরে লামে আবার দেবো লা। ফাওয়াই লুল লিল্লা জিনা, নরম করে একালিপ টান, জের বা মিয়া সাকিন, জিনা। ইয়াকতুবুনাল, ইয়াক দুই হরফ মিলে একসাথে, ইয়াক তো বু একালিপ টান, বু নাল, এই নাম মিলবে লামের সাথে নাল। কিতাবা খাড়া দেবো একালিপ টান, কিতাবা। বি আই দিহিম, বি আই কোনো টান নাই, জবর মিয়া সাকিন কোনো টান হবে না। বি আই দিহিম, দি একালিপ টান, দিহিম। এখানে আসছে কফ অক্ষ কিলে আলাই, এখানে অক্ষ করা ভালো, অক্ষ করলে লাস্ট হরফে সাকিন আছে, সাকিন ধরে অক্ষ হবে। বিআইদিহিম ফাওয়াইলুল লিল্লাযিনা ইয়াকতুবুনাল কিতাবা বিআইদিহিম সুম্মা ইয়াকুলুনা হাযা, মিমে তাসদীদ অজীব গুন্না, সু নরম করে, সুম্মা। ইয়াকু জিবার গোড়া থেকে একালিপ টান, লু একালিপ টান, ইয়াকুলুনা, হা মুখ খোলা থাকবে একালিপ টান, হাযা নরম করে একালিপ টান। মিন নুন সাকিনের পরে আইন ইজহার, স্পষ্ট হবে, গুন্না হবে না। মিন এং, এং নুন সাকিনের পরে দাল ইকফা গুন্না হবে, আইন চাপ দিয়ে। এং দিল্লাহি, আল্লাহ শব্দ লামের ডানে জের, এজন্য লা হবে, ল হবে না। এং দিল্লাহি খাড়া যাবার জন্য একালিপ টান। সুম্মা ইয়াকুলুনা হাযা মিন ইনদিল্লাহি লিয়াশ, শ্বাস আওয়াজ, লিয়াশতারু, রু একালিপ টান, লিয়াশতারু বিহি খাড়াদের একালিপ টান। সামানাং, সামানাং এখানে তানবিন, তানবিনের পরে কফ ইকফা গুন্না, সামানাং কা হবে না। কলিলা এখানে আছে তো অক্ষ মুতালাক, অক্ষ করবো, অক্ষ করলে দুই জবর অক্ষ, এক জবর বাদ দিয়ে মনে মনে একালিপ টান হবে। কলিলা এখানে লি যেরকম মিয়া থাকেন একালিপ টান, এখানে অক্ষ করার কারণে একালিপ টান। সামানাং কলিলা সুম্মা ইয়াকুলুনা হাযা মিন ইনদিল্লাহি লিয়াশতারু বিহি সামানান কলিলা। ফাওয়াইলুল, ফাওয়াইলুল এই দুই পেশের এক পেশ লামের সাথে মিলবে, গুন্না হবে না। ফাওয়াইলুল্লাহুম, মিম সাকিনের পরে আসছে মিম, এই মিমের তাসদীদ ধরে গুন্না, এই মিম সাকিন পড়া যাবে না, সাকিন তাসদীদ পাশাপাশি, এই জন্য হুম মিলবে মিমের সাথে। লাহুম, লাহুম মিম, মিমের তাসদীদ অজু গুন্না, মিম পরে মিমে জবর, বাম পাশে খালি আলিফ, এক আলিফ টান হবে। ওয়াইলুল্লাহুম মিম্মা কাতাবাত, কাতাবাত এবার মিলবে তার সাথে, কাতাবাত আইদিহিম, আই কোনো টান নাই, দি একালিপ টান, দিহিম। ফাওয়াইলুল্লাহুম মিম্মা কাতাবাত আইদিহিম। এরপরে পরের পৃষ্ঠায় চলে যাব, সবাই খেয়াল রাখবেন। আমরা পিছনে পৃষ্ঠা রেখে আসছিলাম আইদিহিম, ওয়াইলুল্লাহুম মিম্মা ইয়াকসিবুন। ওয়া আলাদা, ওয়া এখানে আবার ওয়া, ওয়া ওয়াই, ওয়া মিলবে ইয়ার সাথে, ওয়া ওয়াই লুল এক পেশ লামের সাথে মিলবে, ওয়া ওয়াই লুল্লা হোম, এই মিম সেকেন্ড পরে মিম, এই হুম মিলবে এই মিমের সাথে। লাহুম মিম্মা ইয়াকসিবুনা, এই বু এক আলিফকে তিন আলিফ টানতে হবে, নুনে সাকিন হয়ে যাবে।
অক্ষ করার কারণে। ইয়াকসিবুন ওয়া ওয়াইলুল লাহুম মিম্মা ইয়াকসিবুন। এই ৭৯ নম্বর আয়াতের বাংলা অর্থ, ধ্বংস তাদের জন্য যারা নিজেদের হাতে কিতাব লেখে, তারপর বলে এটি আল্লাহর পক্ষ থেকে এসেছে, যাতে সামান্য দুনিয়াবি লাভ অর্জন করতে পারে। তাদের হাত যা লিখেছে তার জন্য ধ্বংস, এবং তারা যা উপার্জন করে তার জন্য ধ্বংস। অকালু, ক জিব্বার গোড়া থেকে একালিপ টান, অকালু একালিপ টান। ওয়াকালু লাং, নুন সাকিনের পরে তা ইকফা গুন্না, লাং তামাসানান, এই না মিলবে এই নুনের সাথে অজিব গুন্না। নান খালি হরফ পড়তে হবে না। লান তামাসানান না, পরে নুনে জবর, বাম পাশে খালি আলিফ একালিপ টান। নারু ইল্লা একালিপ টান মাদের হরফ, এর বাম পাশে লম্বা হামজা, এই জন্য ৩ আলিপ টান হবে। ইল্লা আই, হামজা জবর আমেল বে ইয়ার সাথে, ইয়াতে যে 2 বার, পরে ইয়া জবর, বাম পাশে খালি আলিফ একালিপ টান। আইয়া মাম, এই 2 জবর তানবিন, তানবিনের পরে মিম, এই মিমে তাজদিদ দ্বারা গুন্না, 2 জবরের 1 জবর মিমের সাথে গুন্না হবে। মাম, পরে মিম জবর মা মেলবে আইনের সাথে। ম দু একালিপ টান, দু দা তান, এখানে আসছে গোলতা। তো অক্ষ মুতাল্লক, এখানে অক্ষ করা যাবে। অক্ষ করলে লাস্টের হরফে আমরা জানি লাস্টের হরফে সাকিন হয়ে যায়, থামার হরফে সাকিন হয়। তো সাকিন হলে এখানে গোলতা তার নিজের রূপ হা হয়ে যাবে, হাই সাকিন হয়ে যাবে। এই দামেল বা হায়ের সাথে দাহ অক্ষ করলে। অন্যান্য হরফে কিন্তু এরকম অক্ষ করলে 2 জবরে 1 জবর মনে মনে বাদ দিয়ে একালিপ টানতে হয়, কিন্তু গোলতায়ের বেলায় ভিন্ন নিয়ম। গোলতায় অক্ষ হলে তার নিজের রূপ হায়ে চলে যাবে, হায়ে সাকিন হয়ে যাবে। মা দু দাহ এরকম হবে। আর যদি মিলিয়ে পড়েন সেক্ষেত্রে কিন্তু আবার ভিন্ন নিয়ম, সেক্ষেত্রে হবে তানবিন, অর্থাৎ এখানে তানবিনের পরে কফ ইকফা গুন্না হবে। মা দু দা তাং কল, তখন এভাবে মিলিয়ে পড়তে হবে। মিলিয়ে পড়লে আর অক্ষ করলে গোলতা হা হয়ে যাবে। وقالوا لن تمسنا النار إلا أياما معدودة। قل জিবার গড়া থাকে, কমিল পেলাম সাথে কল। আত্তা খজ, তাই তাই যে 2 বার, আত্তা খজ, খাস হবে না, খজ। তুম, কল আত্তা খজ তুম ইনদাল্লাহি, আইন চাপ দিয়ে নুন সাকিনের পরে দাল ইকফা গুন্না। ইনদাল্লাহি, আল্লাহ শব্দে লামের ডানে জবর ল হবে, খাড়া জবর জন্য একালিপ টান। ইনদাল্লাহি আহদান, তানবিনের পরে ফা ইকফা গুন্না হবে। আহদান ফালান, ফালান নুন সাকিনের পরে ইয়া, তানবিনের পরে ওয়া ইয়া মিম নুন আসলে তাজদিদ ধরে মিলিয়ে পড়তে হয় গুন্না সহ। এই নুন সাকিন পড়া যাবে না, সাকিন তাজদিদ পাশাপাশি। এই লামেল বে ইয়ার সাথে ফালাই ইউক, পরে ইয়ায় ফেস ইউ মিলবে খয়ের সাথে। ইউক লিফাল্লাহু, ইউকলু ফাল, আল্লাহ শব্দ লামের ডানে জবর, এই জন্য ল হবে। ফাল ল খাড়া জবর জন্য একালিপ টান। ইউক লিফাল্লাহু। قل أتخذتم عند الله عهدا فلن يخلف الله عهده। উল্টা ফিস একালিপ টান, বাম পাশে লম্বা হামজা, এই জন্য 3 আলিপ টান হবে। আইন চাপ দিয়ে আহদাহু আম তাকু, কু একালিপ টান জিব্বার গোড়া থেকে। আম তাকুলু একালিপ টান। আম তাকুলুনা আলাল, আইন চাপ দিয়ে আলাল্লাহি, ল হবে, লা হবে না। আলাল্লাহি মা লা, মা একালিপ টান, লাও একালিপ টান। মা লা ত, ত আইন চাপ দিয়ে ত লামুনা, এখানে অক্ষ হবে, অক্ষ হলে মু একালিপকে 3 আলিপ টানতে হবে, নুনে সাকিন হয়ে যাবে। আহদাহু আম তাকুলুনা আলাল্লাহি মা লা তা'লামুন। এই 80 নম্বর আয়াতের বাংলা অর্থ, তারা বলে জাহান্নামের আগুন আমাদেরকে কেবল কয়েকদিনের জন্য স্পর্শ করবে। বলুন, তোমরা কি এই বিষয়ে আল্লাহর কাছ থেকে কোনো অঙ্গীকার পেয়েছো? যদি পেয়ে থাকো তবে আল্লাহ তার অঙ্গীকার ভঙ্গ করেন না। নাকি তোমরা আল্লাহর সম্পর্কে এমন কথা বলছো যা তোমরা জানো না। আশা করি বুঝতে পারছেন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম
রাহমাতুল্লাহ।